নমস্কার সকলকে। আমি সুরঞ্জন বিশ্বাস, পেশায় একজন শিক্ষক, স্কুল শিক্ষক। বর্তমানে আমি তরণীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছি। এর আগে আমি কলকাতার বাগবাজার হাই স্কুলে চাকরি করেছি 9 বছর 9 মাস 16 দিন। তারপরে আমি 2018-তে জুলাইতে আমাদের তরণীপুরে আসি। আমি তেহট্ট স্কুলের একজন প্রাক্তন ছাত্র। আমি মাধ্যমিক পাশ করি 1999 সালে এবং উচ্চ মাধ্যমিক 2001 সালে। তো স্কুল আমরা জানি, আপনারা সকলেই জানেন যে আমাদের তেহট্ট স্কুল তার 75 বছর পূর্তি উৎসব আয়োজন করছে। তো এই আয়োজনের পেছনে যারা রয়েছেন, স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রধান শিক্ষক মহাশয় এবং স্কুলে মাস্টারমশাইরা, স্কুলের পরিচালন সমিতি তথা এলাকার যারা মানুষজন শিক্ষার সঙ্গে শিক্ষানুরাগী এবং যারা স্কুল প্রতিষ্ঠার কাজে ছিলেন, সেই সমস্ত মহানুভব ব্যক্তিদের সম্মান শ্রদ্ধা আমি জানাচ্ছি এবং তাদেরকে সাধুবাদ দিচ্ছি যে এত বড় সুন্দর অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আসলে দীপঙ্করদা বলছিল যে স্কুল সম্বন্ধে বলতে, আসলে স্কুল একটা প্যাশন, স্কুল একটা আবেগের জায়গা। আর সেটা যদি তেহট্ট হাই স্কুল হয় তাহলে তো বলার কথাই নেই। আমি কলকাতায় প্রায় 2001 থেকে 2018 17 বছর টানা ছিলাম। এখনও আছি কলকাতায়, এখনও আমার ঘর আছে, আমি যাই। শিক্ষকতাও করেছি, পড়াশোনাও করেছি, কিন্তু প্রতিবারই আমার এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে বা শিক্ষক হওয়ার পিছনে যে জিনিসগুলো মূল ফ্যাক্টরস, যেটা যে যার উপরে বিশ্বাসে বা যে ভাবনায় আবেগে তাড়িত হয়ে একজন শিক্ষক হয়ে ওঠার স্বপ্ন আমি দেখেছিলাম, আমি নিজে শিক্ষক হতেই চেয়েছিলাম, তার পেছনে আছে আমাদের স্কুলের শিক্ষকদের অবদান। আসলে স্কুল সম্বন্ধে স্মৃতিচারণ করতে গেলে আমার প্রথমে একটা কথা আমি বলি, আমার না বললেই নয়, যে আমি যখন কলকাতায় পড়াশোনা করি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, তো তখন আমাদের একজন প্রফেসর ছিলেন চিদানন্দ ভট্টাচার্য, যাকে অনেকেই চিনবেন, সারা পশ্চিমবঙ্গে অনেকেই চেনেন ওনাকে, খুব প্রসিদ্ধ একজন মাস্টারমশাই স্যার। তো উনি আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, তুমি কোন স্কুলে পড়ো? এখন যেহেতু আমরা ইংরেজির ছাত্র ছিলাম, ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, আমি তেহট্টটাকে বলেছিলাম তেহাট্টা হাই স্কুল। চিদানন্দবাবু আমাকে শিখিয়েছিলেন যে এটা তেহাট্ট নয়, তেহট্ট বলো, কারণ তোমার যেটা অরিজিনাল যে নাম ওই জায়গার, মানুষজন যে নামে ওই জায়গাটাকে চেনে বা বলে, সেটাই তার অরিজিনালিটি এবং সেটাই তুমি বলো। তো বড় একটা শিক্ষা পেয়েছিলাম সেই দিনই। তো তেহট্ট স্কুল বলার ব্যাপারে বা তেহট্ট স্কুল প্রসঙ্গে বলতে গিয়ে আমার মনে হয় যে মানুষ কেন স্কুলকে এত ভালোবাসে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষকই স্কুলকে ভালোবাসেন এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী স্কুলকে ভালোবাসেন। কেন? কারণ স্কুল এমন একটা জায়গা যে আমরা সেই সময়ের মধ্যে থাকি যেই সময়ে আমাদের আবেগটা অনেক বেশি থাকে, সরলতা বেশি থাকে, আমরা ভীষণ সরল থাকি এবং যে বন্ধুত্বের যে সম্পর্ক, সেই সম্পর্কটার মধ্যে অনেক বেশি প্রাণ চঞ্চলতা, অনেক বেশি শিশুসুলভ একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে। আমরা শৈশবের সেই বন্ধুদের কখনো ভুলতে পারি না। তো আমার মনে হয় যে স্কুল এমন একটা জায়গা যেখানে আদর্শ গড়ে ওঠে। পড়াশোনা তো শিখবই, পড়াশোনা তো সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনেই পড়াশোনার উদ্দেশ্যেই আমরা যাই, কিন্তু স্কুল জীবন বা স্কুলে পঠন পাঠনের পাশাপাশি আমরা আদর্শ শিখি, মাস্টারমশাইদের অনুসরণ করি। বিশেষ করে আমি বলবো, তখন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন গণেশ পাল মহাশয়, যাকে তেহট্টর সব মানুষই চেনেন তথা পশ্চিমবঙ্গের বহু মানুষ, প্রতিষ্ঠিত বহু মানুষও চেনেন যারা আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গণেশবাবু অত্যন্ত স্ট্রিক্ট, এটা আমরা জানতাম এবং দেখেওছি। দক্ষ প্রশাসক, অত্যন্ত ভালো পড়াতেন এবং ভীষণ ভালোবাসতেন ছাত্রদেরকে, কড়া থাকলেও ভীষণ ভালোবাসতেন।
তার পাশাপাশি ছিলেন উৎপল স্যার, যাকে আমি আমার গুরু বলবো এই ইংরাজি শিক্ষার ক্ষেত্রে। গণেশবাবু এবং উৎপলবাবু এই দুজন মাস্টারমশাই, এবং তখন ছিলেন হিমাংশুবাবু, হয়তো রিটায়ার করেছেন তিনি। এই তিনজন মাস্টারমশাই আমাদের ইংরাজি পড়াতেন, বিশেষ করে 11-12-এ। টুকরো টুকরো স্মৃতি অনেক আছে। স্কুল সম্বন্ধে বলতে গেলে সেটা বোধহয় শেষ হয় না, কিন্তু তার মধ্য থেকেও কিছু কিছু ওই টুকরো টুকরোর মধ্যে কিছু কিছু দু একটা বোধহয় মন থেকে বেরিয়ে আসে। আমার এখনও মনে পড়ে যে আমাদের তেহট্ট বিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষকদের ক্রিকেট ম্যাচ হতো, এবং সেই ক্রিকেট ম্যাচে আমার মনে আছে যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক কৃষ্ণনগর থেকে আসছেন, প্রদীপবাবু, এবং বিনয়েন্দু স্যার, ওনারা খুব ভালো খেলতেন। প্রদীপবাবু এক একটা ছয় মারতেন, মাঠ থেকে গিয়ে পুরো স্কুল যেখানে আমাদের গেট বা ওই অফিসের সামনে গিয়ে পড়তো। সেই ছয়গুলো আমার মনে আছে। আমি তখন ছোটো, 9 বা 10 সে সময়ের কথা বলছি। তো আর ক্রিকেট আমার মানে প্যাশন বলতে গেলে, ক্রিকেট আমি ভালো নিজেও খেলতাম এবং ক্রিকেটের ভক্ত ছিলাম। তো এটা গেল একটা স্পোর্টসের দিক। পড়াশোনার দিক দিয়ে আমাদের তেহট্ট উচ্চ বিদ্যালয়ে যে মাস্টারমশাইরা যে ভ্যালু নিয়ে পড়াতেন, যে কোয়ালিটি এডুকেশন দিতেন, আজকে বোধহয় তার জন্যই আমরা শিক্ষক হতে পেরেছি। যে আদর্শ আমাদের মধ্যে মানে প্রবেশ করাতে পেরেছিলেন, যে আদর্শ আমাদেরকে শেখাতে পেরেছিলেন, সেটাই পরবর্তী জীবনে আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় শক্তি দেয়। এবং আমি যখন তেহট্ট স্কুলে এখনও ঢুকি, বিভিন্ন প্রয়োজনে ঢুকি, বিভিন্ন অনুষ্ঠানও আমি যাই, তখন একজন শিক্ষক হিসেবে যাই না, একজন ছাত্র হিসেবে যাই। এবং তেহট্ট স্কুলের সামনে দিয়ে এখনও পর্যন্ত যখনও যাই, আমার মনে হয় এই স্কুলে আমি পড়তাম। আজকে আমার ভালো লাগে, আমাদের তেহট্ট স্কুল যখন উচ্চ মাধ্যমিকে 8ম র্যাঙ্ক করে আমাদের ছাত্ররা, কিংবা পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করে, কিংবা ডাক্তার হয়, আমরা আবেগতাড়িত হয়ে যাই। আমরা খুশি হই যে বাহ, এই আমাদের স্কুল, আমাদের গর্বের স্কুল, আমাদের প্রাণের স্কুল। নিজেকে অনেক বড় মনে হয় যে তেহট্ট হাই স্কুলে আমরা পড়তাম। আর আরেকটা সাফল্যের জায়গা আমি বলি, যে জায়গায় মানুষ স্কুলকে মনে রাখে তার আনন্দের, ভালোবাসার এবং খানিকটা সাফল্যেও। আমি 11-12-এ আমাদের যে 2001 সালের যে রেজাল্ট, সেখানে আমি সায়েন্স, আর্টস এবং কমার্স এই 3টি ডিপার্টমেন্টের মধ্যে আমাদের আর্টস থেকেই ভালো নম্বর ওঠে, সর্বোচ্চ নম্বর ওঠে। প্রথম স্থান অধিকার করে শর্মিষ্ঠা ঘোষ এবং দ্বিতীয় আমি হয়েছিলাম। তো সেই সাফল্যটাও বোধহয় মানে আমাকে অনেকটা শক্তি দেয়, অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে স্কুলের সঙ্গে। এবং আমি আশা করব যে 75 বছর পূর্তি অনুষ্ঠান যেটা স্কুল উদ্যোগ নিয়েছে, এতে আপামর সবাই, আমরা যারা তেহট্টবাসী বা তেহট্টের স্কুলের ছাত্রছাত্রী তথা শিক্ষক তথা প্রাক্তন সবাই যারা স্কুলের প্রতিষ্ঠাতা, এই সবাই যারা জড়িত স্কুলের সঙ্গে, এই মানুষজন অক্লান্ত পরিশ্রম করছে, সবাই শুভকামনা করছে, আমিও করছি। এবং আপনারাও আসুন, আমাদের এই প্রাণের স্কুল 75 বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে, এই অনুষ্ঠানকে আমরা বিরাট বড় সাফল্য এনে দিতে যেন পারি, সেজন্য আপনাদের আশীর্বাদ, সহযোগিতা এবং ভালোবাসা এবং আপনাদের উপস্থিতি আমরা কিন্তু কামনা করছি। দীর্ঘজীবী হোক আমাদের স্কুল, থাকুক, আমরা বড় হই, আমরা চলে যাব, কিন্তু হয়তো 100 বছর পূর্তিতে হয়তো আমরা নাও থাকতে পারি, কিন্তু এই দিনটা আমাদের মনে থাকবে যে আগামী 27 থেকে 31 তারিখ উদযাপিত হতে যাচ্ছে। এটা আমাদের স্মৃতিতে সারা জীবন থাকে। এটা একটা নস্টালজিক ফিলিং। আসুন না, সেই নস্টালজিয়ায় আমরা আর একবার সামিল হই, আমরা আর একবার ছাত্র হিসেবে সেই আমাদের প্রাণের তেহট্ট হাই স্কুলে আর একবার ঢুকি। অনেক আনন্দ হবে। আমাদের ইয়ারের বন্ধুরা যারা আমাদের রয়েছিস, তারা সবাই আসিস, চল না আর একবার বিদ্যালয়ে যাই। স্যাররা এখনও আছে, কিন্তু আমাদের সেই স্যাররাই আছে যাদের কাছে আমরা পড়তাম, যাদের কাছে আমরা ভালোবাসা পেতাম, তাদের সান্নিধ্য পেতাম। আর একবার আয় না, আমরা সবাই ছাত্র হিসেবে ঢুকি। সবাইকে ধন্যবাদ।